Hello my dear friends, welcome back to our channel Let's Crack Tripura Exam friends. তো ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের সামনে কি নিয়ে এসেছি, জিকে এর উপরে স্পেশাল সিরিজ নিয়ে এসেছি আজকে ফার্স্ট ক্লাস জিকে স্পেশাল সিরিজের উপরে, যেখানে তোমরা অল কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম রিলেটেড জিকে পেয়ে যাবে। এসএসসি, আরআরবি, এনটিপিসি, টিএসআর, টিপিএসসি, টেট, জেআরবিটি ইত্যাদি এক্সামের জন্য ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস অন্যান্য দিনের মতো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস অবশ্যই দেখবে, বিকজ ফ্রেন্ডস আমরা তোমাদের সামনে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি এবং তোমরা আমাদেরকে খুব ভালোভাবেই সাপোর্ট করছো প্রথম থেকে আজ পর্যন্ত, এবং আমরা 10,000-এর পরিবার হয়ে গেছি লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের এই সাকসেসের পেছনে তোমাদের কৃতিত্ব অনেকটা বেশি ফ্রেন্ডস। তাই বলবো ফ্রেন্ডস, তোমরা আমাদের সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং অবশ্যই ফ্রেন্ডস ক্লাস ভালো লাগলে লাইক করে নেবে। তাছাড়া ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে আমরা টেলিগ্রামের মাধ্যমে আমাদের সমস্ত রকম ক্লাসের আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে আসছি প্রথম থেকে আজ পর্যন্ত। তো তোমরা অবশ্যই যারা যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি ওইখানে জয়েন করে নেবে। তাছাড়া ফ্রেন্ডস সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অ্যানাউন্সমেন্ট এটি হচ্ছে, তোমরা সবাই জানো যারা টেলিগ্রামে আছো, আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত আছো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যারা আছো, তোমরা জানো যে আমরা পেইড কোর্স তোমাদের জন্য নিয়ে আসছি আগামীকাল থেকে, অর্থাৎ 21 জুলাই 2021 থেকে পেইড কোর্স নিয়ে আসছি, যেখানে 149 কত 149। তো ফ্রেন্ডস অনলি 149 রুপিসের মধ্যে তোমরা কিন্তু কি পেয়ে যাবে, ডেইলি টেস্ট পাবে, এক্সট্রা ক্লাসেস পাবে টিচমেন্টের মধ্যে, উইকলি মক টেস্টও আমরা টিচমেন্টের মধ্যে নেব। তাছাড়া অন্যান্য আরও প্ল্যান আমাদের আছে। তোমরা অবশ্যই আগামীকাল থেকে আমাদের টিচমেন্টের মধ্যে কিভাবে তোমরা আমাদের সাথে তোমরা জয়েন করবে তার উপর একটি ভিডিও তোমাদেরকে আমরা দেখিয়ে দেব। সেই ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে আগামী কালকের মধ্যে ফ্রেন্ডস। তো তোমরা অবশ্যই টিচমেন্টের মধ্যে আসবে। আমরা টিচমেন্টের সাহায্যে তোমাদেরকে, আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের সাথে আমরা টিআরবিটি এবং জেআরবিটির সিলেবাসের উপরে প্রতিনিয়ত আমরা তোমাদের সাথে ক্লাস করব। তো তোমরা অনলি 149-এর মাধ্যমে সাবস্ক্রিপশন নেবে এবং সেই সুযোগ সুবিধাগুলি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবে ফ্রেন্ডস। কারণ তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছো, তোমরা অনেকেই বলেছো ফ্রেন্ডস যে স্যার এভাবে পেইড কোর্স অবশ্যই আপনারা নিয়ে আসতে পারুন, আমরা আপনাদের পাশে আছি। তাই ফ্রেন্ডস আমরাও চেষ্টা করেছি তোমাদের জন্য টিচমেন্টের সঙ্গে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম মিলিয়ে এই সমস্ত যে ডেইলি টেস্ট, এক্সট্রা ক্লাসেস ওইগুলি দেওয়ার জন্য, এবং যেভাবে ইউটিউব ক্লাস চলছে ওইগুলো কন্টিনিউ আমরা করে যাব ফ্রেন্ডস। ওইখানে তোমরা এক্সট্রা পাবে আর ইউটিউবে যা আমরা ক্লাস করছি তাও পাবে। ঠিক আছে, তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করি। যে ইনফরমেশনটি দেওয়ার দরকার ছিল তাই একটু দিয়ে দিলাম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, তোমরা কোশ্চেন পড়ো তারপর আনসার করে দাও। জিকে যে স্পেশাল সিরিজ আমরা স্টার্ট করেছি আজ থেকে, এখানে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে জিকে ক্লাস দিয়ে যাব, বিকজ সমস্ত রকম এক্সামের মধ্যে কিন্তু জিকে পার্ট থেকে অনেকগুলি কোশ্চেন আনসার এসে থাকে ফ্রেন্ডস। ওকে, আজকের ফার্স্ট কোশ্চেন বলছে দ্য বিগ ড্যাম built by China on ব্রহ্মপুত্র রিভার ইজ নোন এজ। ব্রহ্মপুত্র নদীর উপর চীন নির্মাণ করেছে বড় একটি বাঁধ। তো সেই বাঁধটি কি নামে পরিচিত? তোমরা তাড়াতাড়ি আনসার লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও যারা লাইভ দেখছো, এবং যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও জানাবে ফ্রেন্ডস। প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জিকে বাছাই করে নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং প্রত্যেকটি কোশ্চেন আনসার করো, এবং না পারলে অবশ্যই শিখে নেওয়ারও চেষ্টা তোমরা রাখো, যেভাবে তোমরা এতদিন আমাদের সাথে করছো। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যেভাবে তোমরা আমাদের এক্সামের মধ্যেও পার্টিসিপেট করেছো ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এখানে আনসারটি কি হবে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 1-এর আনসারটি হবে অপশান সি, জ্যাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট। আনসার সি হবে এখানে ফ্রেন্ডস রাইট আনসার। এই যে অপশান সি এখানে রাইট আনসার। নাম কি? জ্যাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট। কোশ্চেন নাম্বার 2,
হুইচ ইন্ডিয়ান স্যাটেলাইট had a main function to perform X-ray experiments in space and send back data to Earth? কোন ভারতীয় উপগ্রহে মহাকাশে এক্স-রে পরীক্ষা চালানোর এবং পৃথিবীতে ডেটা ফেরত পাঠানোর জন্য কাজ করে থাকে? কোন ইন্ডিয়ান স্যাটেলাইট? এখানে 4টি অপশন দেওয়া আছে, সেই অপশন থেকে তোমরা রাইট আনসারটি চুজ করো, দেন অবশ্যই তোমরা চ্যাট বক্সে জানিয়ে দাও ফ্রেন্ডস যে কি হতে পারে রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 2, রাইট আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ডস, অপশান এ হবে এখানে রাইট আনসার। অপশান এ হবে রাইট আনসার। আর্যভট্ট যে স্যাটেলাইট, সে স্যাটেলাইটটি এই কাজটি করে থাকে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 3, দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ওয়াজ এস্টাবলিশড ইন। এখানে বলা হচ্ছে যে পারমাণবিক শক্তি বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? পারমাণবিক শক্তি বিভাগ কবে এস্টাবলিশ করা হয়েছে? তো তোমরা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি কি হবে? অপশান বি হবে ফ্রেন্ডস। 1954-এ কি করা হয়েছে? এই যে 1954 হবে রাইট আনসার। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এটা এস্টাবলিশ করা হয়েছে কবে? 1954-এ। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসার ইজ অপশান বি। কোশ্চেন নাম্বার 4, দ্য কান্ট্রিজ ফার্স্ট ইন্ডিজিনাসলি বিল্ট মিসাইল বোট ওয়াজ। দেশের প্রথম নির্মিত ক্ষেপণাস্ত্র যে জাহাজ, এটির নাম কি ফ্রেন্ডস? তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি কি হবে? অপশন এ হবে এখানে রাইট আনসার ফ্রেন্ডস। অপশন এ, আইএনএস বিভূতি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গো ইনটু স্পেস? ইয়েস, মহাকাশে প্রথম গিয়েছেন কোন ভারতীয়? তো তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও ফ্রেন্ডস যে রাইট আনসারটি কি হতে পারে। Who was the first Indian to go into space? Question number 5, রাইট আনসারটি হবে অপশন এ, রাকেশ শর্মা। এজ এ ইন্ডিয়ান উনি প্রথমবার কোথায় গিয়েছেন? স্পেসে গিয়েছেন ফ্রেন্ডস। অপশন এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, দ্য উরি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড ইন। উরি যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটি কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অপশন ডি আছে হরিয়ানা। তো তোমরা রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস তাড়াতাড়ি তোমরা জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি কি হবে? অপশন এ হবে রাইট আনসার ফ্রেন্ডস। এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, অপশন এ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়াস স্পেস প্রোগ্রাম ওয়াজ। ইন্ডিয়ার যে স্পেস প্রোগ্রাম, সেই স্পেস প্রোগ্রামের উদ্দেশ্য কি? এখানে 4টি অপশন সুন্দরভাবে দেওয়া আছে ফ্রেন্ডস। তোমরা ভালোভাবে অপশনগুলি দেখো, তারপর আনসারটি আমাকে জানিয়ে দাও ফ্রেন্ডস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসার করো। কি হবে কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি? অপশন ডি হবে ফ্রেন্ডস, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ উপরে যেই 3টি অপশন আছে এগুলি সবগুলি সঠিক বলা হয়েছে। অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 8, ইন্ডিয়াস ফার্স্ট ওশেন ওয়েভস এনার্জি প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন। ভারতের প্রথম সমুদ্র তরঙ্গকে কাজে লাগিয়ে যে শক্তি প্রকল্প চালু করা হয়েছিল, এটি কবে করা হয়েছে? কবে লঞ্চ করা হয়েছে ফ্রেন্ডস? ভারতবর্ষের মধ্যে সমুদ্র তরঙ্গকে শক্তি হিসেবে ব্যবহার করে যে প্রকল্প চালু করা হয়েছিল, সেই প্রকল্প প্রথমবার ভারতবর্ষে কবে করা হয়েছে? কোশ্চেন নাম্বার 8 এটা। আনসার করে দাও তাড়াতাড়ি।
কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন বি হবে কোশ্চেন নাম্বার 8 এর আনসার। 1991 হবে এখানে রাইট। ইয়েস, অপশন বি হবে এখানে রাইট আনসার। Question number 9. The first launch of the missile Trishul was made in. প্রথম যে ক্ষেপণাস্ত্রটি প্রবর্তন করা হয়েছিল ভারতবর্ষ থেকে, এটির নাম কি ছিল? ত্রিশূল। ওয়াজ মেড ইন, এটি কোথায়, এটা কবে মেড করা অর্থাৎ তৈরি করা হয়েছিল কবে? ফেব্রুয়ারি 1988, মে 1989, জুন 1990 নাকি সেপ্টেম্বর 1995? চারটি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। রাইট আনসারটি তোমরা ফ্রেন্ডস অবশ্যই পারবে, আনসার করে দাও তাড়াতাড়ি। না পারলে তোমরা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করবে। আর আমি বলবো আমাদের প্রত্যেকটি ক্লাসের সময় তোমরা পেন পেপার নিয়ে বসবে ফ্রেন্ডস, তাহলে অ্যাক্টিভলি বসা হয় এটা, ঠিক আছে? পেন পেপার নিয়ে বসলে যেটা পারছো না ওইটা লিখে রাখতে পারবে তোমরা, তাহলে অন্য সময় এটা মনে থাকবে আমাদের। আমরা যখন পড়ি যদি সঙ্গে সঙ্গে লিখতে লিখতে পড়ি তাহলে জিনিসটা বেশি মনে থাকে, এটা সাইকোলজিস্টরা বলেছেন ফ্রেন্ডস। ওকে, তো এখানে কি হবে? অপশন 4টি তো দেওয়া আছে কোশ্চেন নাম্বার 9 এর। রাইট আনসারটি হবে অপশন ডি, সেপ্টেম্বর 1995-এ এই যে ত্রিশূল এটি তৈরি করা হয়েছিল, ত্রিশূল নামক ক্ষেপণাস্ত্রটি। ওকে, অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10 খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই পারার কথা এটা। ওকে, এখানে কি বলছে? এখানে বলছে নাবার্ড কেম ইনটু এক্সিস্টেন্স অন, নাবার্ডের অস্তিত্ব ঘটেছে কত সালে ফ্রেন্ডস? এস্টাবলিশমেন্ট নাবার্ডের এখানে চাইছে আমাদের কাছে, আনসার করে দাও ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 10 রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 10 এর রাইট আনসার হবে অপশন সি, 12 জুলাই 1982 হবে এখানে রাইট আনসার ফ্রেন্ডস। ওকে, অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11-এ বলছে নাবার্ড স্ট্যান্ডস ফর, অর্থাৎ নাবার্ডের ফুল ফর্ম এখানে আমাদের কাছে জানতে চাইছে ফ্রেন্ডস, আনসার করে দাও। নাবার্ডের ফুল ফর্ম তো তোমরা সবাই পারবে আশা করি, আনসারটা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। যারা পরবর্তী সময়ে তোমরা ক্লাস দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা সময়ের অভাবের জন্য তোমরা লাইভ দেখতে পারো না। পরবর্তী সময়ে তোমরা অনেকেই আছো পরবর্তীতে আমাদের ক্লাসগুলি তোমরা ফলো করো, তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস তোমাদের আনসারগুলি। ওকে, তো কোশ্চেন নাম্বার যে 11 এখানে রাইট আনসারটি কি হবে? যে নাবার্ডের ফুল ফর্ম যদি বলা হয় তাহলে হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12 হুইচ অফ দ্য ফলোয়িং কোর্ট ইজ অলসো কল্ড অ্যাজ ওয়ার্ল্ড কোর্ট, বিশ্ব আদালত বলা হয় কোনটিকে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল সুপ্রিম কোর্ট, ইন্টারন্যাশনাল ইউএন কোর্ট। কি হবে রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস তোমরা যেভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো আমাদের এক্সামে, সেই এক্সামটা আবারও দিতে পারবে তোমরা, আবারও নিজেদেরকে চেক করতে পারবে যে কতটা মনে আছে, ঠিক আছে? আমরা তো পিডিএফও দিয়ে দিয়েছি গতকালকে, তো তোমরা আবারও সেই এক্সামটা দিতে পারবে। কোথায় গিয়ে দিতে পারবে? টিচমিন্টে দিতে পারবে, যেখানে আমরা কাল থেকে তোমাদের সামনে নিয়ে আসছি সেই টিচমিন্টের মাধ্যমে তোমাদের জন্য স্পেশাল ক্লাসেস, যেখানে এক্সট্রা ক্লাসেস থাকবে, এক্সট্রা মক টেস্ট পাবে, তোমরা উইকলি টেস্টও পাবে, অর্থাৎ তোমাদেরকে আরও বেশি ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা করেছি ফ্রেন্ডস। টেলিগ্রামের মাধ্যমে সবটা সম্ভব হচ্ছে না বলে, আর তার জন্য সামান্য পরিমাণ সাবস্ক্রিপশন কস্ট বা চার্জ তোমাদের লাগবে। সেই সামান্য চার্জ কতটুকু? মাত্র 149 ফ্রেন্ডস, অনলি 149। আজকের দিনে কোনো ইনস্টিটিউশনে কোথাও কিন্তু পাবে না ফ্রেন্ডস, তাই আমরা অল্প খরচে এনেছি সবার কথা চিন্তা করে, যাতে সমস্ত অর্থাৎ সকল পরিবারের যারা ক্যান্ডিডেট আছে ওরা যাতে এই সমস্ত ফেসিলিটি গ্রহণ করতে পারে ফ্রেন্ডস ইজিলি। তো এখানে কোশ্চেন নাম্বার যে 12, কোশ্চেন নাম্বার 12-এর আনসারটি কি হবে? এখানে আনসারটি হবে অপশানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকেই কী বলা হয়? ওয়ার্ল্ড কোর্ট বলা হয়, বিশ্ব আদালত। কোনটাকে বলা হয়? বিশ্ব আদালত বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে। ওকে, কোশ্চেন নাম্বার 13 সোর্স অফ অথরিটি
অ্যান্ড পাওয়ার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিরাইভড ফ্রম, ভারতের যে সংবিধান সেই সংবিধানের যে কর্তৃত্ব ও ক্ষমতা তার উৎস কোথা থেকে প্রাপ্ত? সোর্স অফ অথরিটি অ্যান্ড পাওয়ার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিরাইভড ফ্রম, কী হবে রাইট আনসারটি? এখানে প্রিয়াম্বল দেওয়া আছে, সুপ্রিম কোর্ট দেওয়া আছে, পিপল অফ ইন্ডিয়া দেওয়া আছে, পার্লামেন্ট দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 13 রাইট আনসারটি কী হবে? তোমরা আশা করি ইয়েস অনেকেই রাইট আনসার করছো, অনেকেই সঠিক তোমরা গেস করতে পারছো। কি হবে রাইট আনসারটি? হ্যাঁ আমি বলছি কি হবে, পিপল অফ ইন্ডিয়া হবে এখানে রাইট আনসার। তাহলে অপশন সি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট আনসার, অপশন সি হবে রাইট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 14, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট মেনশনড ইন দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনে মেনশন করা হয়নি কোনটি? হুইপ, অপোজিশন লিডার, লিডার অফ হাউস। এখানে তিনটি দেওয়া আছে, সেই তিনটির মধ্যে কোনটি যদি এখানে নট কিন্তু মেনশন করা হয়েছে, অর্থাৎ কোনটি সংবিধানের মধ্যে নেই, এখানে তোমাদেরকে এটাই চুজ করতে হবে। যে কোড এ দেওয়া আছে এর মধ্যে দেওয়া আছে যে অনলি ওয়ান, অর্থাৎ অনলি হুইপ। 1 and 2 দেওয়া আছে বিতে, সিতে দেওয়া আছে 2 and 3, টিতে দেওয়া আছে অল অফ দ্য অ্যাবাভ। তো ফ্রেন্ডস কোনগুলি কিন্তু কনস্টিটিউশনে কি মেনশন করা হয়নি? তো যদি এখানে রাইট আনসারটি বলা হয় কোনটি সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়নি, কোশ্চেন নাম্বার 14 রাইট আনসারটি হবে অপশন ডি, অর্থাৎ সংবিধানের মধ্যে কিন্তু হুইপ বা এখানে যে 2তে বলা হচ্ছে অপোজিশন অফ লিডার, লিডার অফ হাউস, এগুলি কোনোটিই কিন্তু আমাদের কনস্টিটিউশনের মধ্যে মেনশন করা হয়নি ফ্রেন্ডস, কোনোটিই মেনশন করা হয়নি। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য নর্দার্ন ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র অ্যান্ড হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ টাইগার্স ইন ইন্ডিয়া? যে নিম্নলিখিত যে 4টি অপশন আছে এর মধ্যে বলা হচ্ছে কোন উদ্যানটি ব্রহ্মপুত্রের উত্তর তীরে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর উত্তরে অবস্থিত এবং ভারতের যে ভাগ সেই ভাগের পরিমাণ সবচেয়ে বেশি এখানে আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস তোমরা তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 15 এর আনসারটি কি হতে পারে তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস তোমরা সবাই সাবস্ক্রিপশন যে প্ল্যান, যে টিচমেন্টের মাধ্যমে আমরা তোমাদের সামনে যেই প্ল্যানগুলি নিয়ে আসছি, যে প্রসেস আমরা তোমাদের সামনে আনবো আগামীকাল থেকে, যেখানে আমরা তোমাদেরকে আরও বেশি তোমাদের এক্সামকে টার্গেট করে আরও বেশি তোমাদেরকে ম্যাটেরিয়ালস, বেশি টেস্টের যে ফেসিলিটি বা এক্সট্রা ক্লাসেস নেওয়ার যে প্ল্যান আমরা করেছি টিচমেন্টের মাধ্যমে, ওইখানে তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রিপশনটা নেবে ফ্রেন্ডস। খুব অল্প যে কস্ট আমরা 149 তোমাদের জন্য রেখেছি, অবশ্যই তোমরা সবাই ওইখানে জয়েন করবে। আমরা একটি ভিডিও বানাবো, সেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে জয়েন করতে হবে ফ্রেন্ডস। তো তার জন্য কোনো চিন্তা করতে হবে না, তোমরা ওইটাও পেয়ে যাবে আগামী কালকের মধ্যে, না হলে আজকে রাতের মধ্যে পেতে পারো ফ্রেন্ডস। তো চেষ্টা করবো আজকে দেওয়ার জন্য, আজকে না হলে কালকে সকালের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো এখানে কি হবে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 15 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ, ওরাং ন্যাশনাল পার্ক। অপশন এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে হেডকোয়ার্টার অফ নাবার্ড, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ফ্রেন্ডস? ম্যাঙ্গালোর, মুম্বাই, নিউ দিল্লি নাকি নান অফ দ্য অ্যাবাভ? হেডকোয়ার্টার অফ নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আনসার করতে হবে, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি ফ্রেন্ডস লাইভ চ্যাট বক্সের মধ্যে। যারা পরবর্তী সময় তোমরা অফলাইনে দেখো তোমরাও কিন্তু আনসারগুলি আমাদেরকে অবশ্যই জানাবে ফ্রেন্ডস, বিকজ তোমরাও তো হয়তোবা তোমরা টাইম দিতে পারো না ওই টাইমে, বাট পরবর্তী সময় তো তোমরা দেখো সবাই, ঠিক আছে না? তো আনসারটা আমাদের সাথে শেয়ার করবে কে কত পেয়েছো, বিকজ আমরা যে এক্সামটা নিয়েছি 18 তারিখে, সেই এক্সামটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, পুরো এক্সামটা দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে তোমরা, যাতে করে সবাই ওই এক্সামটা দিতে পারে ফ্রেন্ডস। এবং তোমরা যারা অনলাইনে দিয়েছো অফলাইনে দিয়েছো সবার আমরা স্কোর কিন্তু আমরা গতকাল দিয়েছি, সন্ধ্যার সময় রেজাল্ট দিয়ে দিয়েছি। যারা অ্যাটলিস্ট আমাদের সাথে শেয়ার করেছো যে কে কত পেয়েছো, ওইভাবে আমাদের এইখানে হাইয়েস্ট মার্ক কত উঠেছে? 140 হাইয়েস্ট মার্ক কিন্তু উঠেছে ফ্রেন্ডস, 140 হাইয়েস্ট। তো এখানে কোশ্চেন নাম্বার যে 16 আনসারটি কি হবে ফ্রেন্ডস? ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করেছো অপশন বি, মুম্বাই হবে এখানে সঠিক অপশনটি। ইয়েস, অপশন বি হবে এখানে রাইট আনসার, অপশন বি। কোশ্চেন নাম্বার 17 ফ্রেন্ডস, কোশ্চেনটা পড়ো দেন আনসারটা অবশ্যই তোমরা পারবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট আর্টিকেল 21? আর্টিকেল 21 সম্বন্ধে স্টেটমেন্ট দেওয়া আছে এখানে 3টি, সেই 3টি স্টেটমেন্টের মধ্যে
কোনটা সঠিক বলা হচ্ছে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, দেন তোমরা আনসার করবে, অবশ্যই আনসার করবে। সবাই ভালোভাবে দেখো। যে ওয়ান দেওয়া আছে, যে স্টেটমেন্ট ওয়ানে বলা হচ্ছে ইট ডিলস উইথ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। টুতে বলছে গ্যারান্টিড আন্ডার পার্ট 3 অফ কনস্টিটিউশন। থ্রিতে বলছে রাইট টু প্রাইভেসি ইজ অ্যান ইন্ট্রিনসিক পার্ট আন্ডার আর্টিকেল 21। তো এখানে সঠিক কোনটা বলছে, উপরে কি বলেছে যে স্টেটমেন্ট যে বলা হচ্ছে এখানে স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু অ্যাবাউট আর্টিকেল 21। তো অবশ্যই তোমরা আনসার করো ফ্রেন্ডস তাড়াতাড়ি, আমি ওয়েট করছি তোমাদের জন্য। ইয়েস, আনসারটা তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 17। আনসারটি হবে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 17 আনসারটি কি হবে? অপশন ডি হবে, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ সবগুলি স্টেটমেন্টই কিন্তু সঠিক দেওয়া আছে, সবগুলি স্টেটমেন্ট। অপশন ডি হবে এখানে ইয়েস, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, which article of the constitution talks about appointment of judge of supreme court? সুপ্রিম কোর্টের যে জাজের অ্যাপয়েন্টমেন্ট কোন আর্টিকেলে বলা হয়েছে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 18 রাইট অ্যান্সারটি তোমরা সবাই পারবে। আমরা এর পূর্ব এরকম কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে থাকবে ফ্রেন্ডস। আমরা বেঙ্গলি গ্রামার স্টার্ট করেছি, আমরা ইংলিশ গ্রামার করছি ফ্রেন্ডস, এবং তাছাড়া তো এসএসটি পার্ট অর্থাৎ তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন এগুলি থেকে তো অ্যাভেলেবেল ক্লাস আমাদের চ্যানেলে অলরেডি আছে ফ্রেন্ডস। তারপরও আমরা যা কিছু নতুন আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাচ্ছি, বিকজ আমরা ইজিগুলি তো আগেই করে নিয়েছি। তো কন্টিনিউটি আমরা মেনটেন করছি, তোমাদের এক্সামে যাতে কোনো কোশ্চেন তোমাদের স্কিপ করতে না হয়, যাতে ছাড়তে না হয়, সমস্ত কিছু যাতে কমন পড়ে, তার জন্য আমরা সমস্ত কিছু করার চেষ্টা করছি ফ্রেন্ডস। অবশ্যই আমাদের সাথে থাকবে, তোমরা অবশ্যই হেল্পফুল হবে ফ্রেন্ডস। যারা নতুনভাবে আসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, সঠিক টাইমে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, অ্যান্ড টেলিগ্রামে অবশ্যই তোমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে যে টেলিগ্রাম চ্যানেল ওইখানেও তোমরা জয়েন করে নেবে, তাহলে আমাদের ক্লাসের সমস্ত রকম আপডেট তোমরা ওইখানে পেয়ে যাবে। তো এখানে বলছে কোশ্চেন নাম্বার যে 18 রাইট অ্যান্সারটি হবে অপশন বি, আর্টিকেল 124। আর্টিকেল 124-এ বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্টের কথা। কার অ্যাপয়েন্টমেন্ট? সুপ্রিম কোর্টের যে জাজ, সুপ্রিম কোর্টের জাজের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে 124 আর্টিকেলের মধ্যে। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 19 ভেরি ইজি, তোমরা আনসার করতে তাড়াতাড়ি। সুগার বাউল অফ ইন্ডিয়া, সুগার বাউল অফ ইন্ডিয়া কোন রাজ্যটিকে বলা হয়? উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার। চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস। আর গতকাল সন্ধ্যের সময় যে আমরা 18 তারিখে যে এক্সামটা নিয়েছিলাম, সেই এক্সামে যে রেজাল্ট বেরিয়েছে ফ্রেন্ডস, সেই রেজাল্টের প্রথম 5 জনের নাম আমি এখন বলতে যাচ্ছি। প্রথম 5 জনের নাম বলছি, তোমরা শুনতে পারো, তারা খুব ভালো স্কোর করেছে ফ্রেন্ডস। কৌশিক বণিক, উনি প্রথম হয়েছে 170 মার্কসের যে এক্সাম, ওইখানে 170-তে কৌশিক পেয়েছে 140। তারপর যদি আমি নাম্বার 2 দেখি, নাম্বার 2 138 পেয়েছে অমিত নমো, 138 পেয়েছে কে? অমিত নমো। তারপর নাম্বার 3 প্রিয়াঙ্কা দাস পেয়েছে 137, প্রিয়াঙ্কা দাস নাম্বার 3 পেয়েছে 137 কততে? 170-তে আমরা এক্সামটা কন্ডাক্ট করেছিলাম ফ্রেন্ডস। ওকে, দেন নাম্বার 4 বিশ্বজিৎ রিয়াং, নাম্বার 4 কে? বিশ্বজিৎ রিয়াং পেয়েছে 133। নাম্বার 5 কে? নাম্বার 5 আছে লিলি দে, লিলি দে পেয়েছে 131 ফ্রেন্ডস, 131 পেয়েছে লিলি দে, 131। এক্সাম কততে? 170-তে। তো এইভাবে ওরা খুব ভালো স্কোর করেছে। তাছাড়া আরও অনেকে আছে, আমরা এক্সাম কে কত পেয়েছে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সামনে আমরা শেয়ার করেছি। আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তোমরা টেলিগ্রামে জয়েন করলে ওইখানে দেখে নিতে পারবে ফ্রেন্ডস। তো এখানে কোশ্চেন নাম্বার যে 19, কোশ্চেন নাম্বার 19-এর আনসারটি কী হবে? কোশ্চেন নাম্বার 19-এর আনসারটি হবে অপশানে উত্তরপ্রদেশ। ওকে, উত্তরপ্রদেশ হবে এখানে রাইট আনসার। ইয়েস ফ্রেন্ডস, অপশান এ উত্তরপ্রদেশ এখানে রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেন বলছে অ্যাক্ট অফ 1909 ইজ অলসো নোন এজ। 1909-এর যে অ্যাক্ট, সেই অ্যাক্ট কী নামে পরিচিত? এখানে আনসার করতে হবে তোমাদেরকে ফ্রেন্ডস। তোমরা তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও, 4টি অপশন রাখা হয়েছে এখানে। আশা করি তোমরা সবাই আনসারটি করতে পারবে ফ্রেন্ডস, আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 20 রাইট আনসারটি হবে অপশান এ ফ্রেন্ডস, মিন্টো
মারলে অর্থাৎ মরলে মিন্টু, মরলে মিন্টু যে রিফর্ম, সেই রিফর্ম হবে এখানে রাইট আনসার, অর্থাৎ অপশান এ হবে এখানে রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 21, হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করা হয় কোন তারিখে? তোমরা সবাই পারবে, আমরা এর পূর্বে এটি করিয়েছি ফ্রেন্ডস। আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 21 কি হবে? অপশান এ হবে ফ্রেন্ডস, জুন 21 হবে এখানে রাইট আনসার, অপশান এ। ওকে, অপশান এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 22, নাবার্ড ওয়াজ এস্টাবলিশড অন দ্য রিকমেন্ডেশন অফ, অর্থাৎ কোন কমিটির সুপারিশ ক্রমে নাবার্ড প্রতিষ্ঠিত করা হয়েছিল ফ্রেন্ডস? কোন কমিটির সুপারিশ অনুসারে? তো এখানে শিবরামন কমিটির কথা বলা আছে, মালহোত্রা কমিটি, তারপর কুমার মঙ্গলম কমিটি, অ্যান্ড অপশান ডিতে অবশ্যই নান অফ দ্য অ্যাবাবও দেওয়া আছে। তো রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস লাইভ চ্যাট বক্সের মধ্যে। যারা পরবর্তী সময় তোমরা অনেকেই দেখে থাকো, তোমরাও জানিয়ে দেবে কোনটা রাইট আনসার হবে। কোশ্চেন নাম্বার 22 আনসারটি হবে অপশান এ। ওকে, শিবরামন কমিটি সুপারিশ অনুসারে কি করা হয়েছে? এই যে নাবার্ড, এই নাবার্ড প্রতিষ্ঠা করা হয়েছে ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড? আন্দামান অ্যান্ড নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? তোমরা তো অল্প সময়ের মধ্যে আনসার করে দিতে পারবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি আনসারটি জানাও, সবাই পারবে। ভেরি ইজি কোশ্চেন তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 23 রাইট আনসার কি কি হবে? ইয়েস, অপশান এ পোর্ট ব্লেয়ার হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য পার্সেন্টেজ অফ আর্থ সারফেস কভার্ড বাই ইন্ডিয়া ইজ? বিশ্বের যত শতাংশ ভূমি আছে তার মধ্যে ভারতে তার কত শতাংশ আছে? ভারতে দ্য পার্সেন্টেজ অফ আর্থ সারফেস কভার্ড বাই ইন্ডিয়া ইজ? কোশ্চেন নাম্বার 24 এর রাইট আনসারটি যদি বলা হয় তাহলে কি হবে? তোমরা আমার আগে আনসার করো, তাড়াতাড়ি করো। কোশ্চেন নাম্বার 24 আনসারটি হবে অপশান এ ফ্রেন্ডস, ইয়েস 2.4%। কোশ্চেন নাম্বার 25, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেলস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি? আনটাচেবিলিটি অ্যাবলিশ অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণে করার কথা বলা হয়েছে কোন আর্টিকেলের মধ্যে ফ্রেন্ডস? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ভেরি ইজি কোশ্চেন তোমাদের জন্য, এবং বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসে গেছে ফ্রেন্ডস, অনেকবার এসে গেছে। এটা কি হবে? কোশ্চেন নাম্বার 25 আনসার করো তাড়াতাড়ি। আনসারটি হবে 25 এর আনসার কি হবে? অপশন সি হবে, আর্টিকেল 17। আর্টিকেল 17 এ বলা হয়েছে কিসের কথা? অ্যাবলিশ দ্য আনটাচেবিলিটি। ওকে, অপশন সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26, আন্ডার হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেলস প্রেসিডেন্ট হ্যাজ পার্ডনিং পাওয়ার? প্রেসিডেন্ট কোনো অপরাধীকে ক্ষমা প্রদান করার যে ক্ষমতা, এটাকে বলা হয় পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের সেই পার্ডনিং পাওয়ার কোন আর্টিকেলে বলা হয়েছে ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 26 রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও তোমরা। কি হবে রাইট আনসারটি কোশ্চেন নাম্বার 26 এর? ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করেছো, ভেরি গুড, অল ভেরি গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 26 এর আনসারটি অপশন বি, আর্টিকেল 72 তে বলা হয়েছে। ইয়েস, কি বলা হয়েছে? প্রেসিডেন্টের যে পার্ডনিং পাওয়ার, সেই পার্ডনিং পাওয়ারটা আর্টিকেল 72 অনুসারে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 26 এর রাইট আনসারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 27, who called preamble the identity card of the constitution? কনস্টিটিউশনের, ভারতীয় যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড বলেছে প্রিয়াম্বলকে। প্রিয়াম্বল হচ্ছে ভারতীয় সংবিধানের আইডেন্টিটি কার্ড। এই কথাটা কে বলেছে? ডক্টর বি আর আম্বেদকর আছে, মহাত্মা গান্ধী আছে অপশানে, এন কে পালকিওয়ালা অ্যান্ড ডক্টর রাজেন্দ্র প্রসাদও দেওয়া আছে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 27 এর আনসারটি তোমরা তাড়াতাড়ি জানাও, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। পেন পেপার নিয়ে বসলে ভালো, তাই আমি বারবার বলি তোমরা যেগুলি পারো না ওইগুলি কিন্তু অ্যাটলিস্ট লিখে রাখলে মনে থাকবে। কোশ্চেন নাম্বার 27 এর আনসারটি হবে অপশন সি ফ্রেন্ডস, এন কে পালকিওয়ালা। ওকে, কোশ্চেন নাম্বার যে
27, তার আনসারটি কি হবে? অপশন সি হবে। কোশ্চেন নাম্বার 28, হু ইজ অলসো নোন এজ দ্য লায়ন ম্যান অফ আসাম? আসামের লায়ন ম্যান বলা হয় কাকে ফ্রেন্ডস? আসামের লায়ন ম্যান বলা হয় কাকে? তাড়াতাড়ি আনসার করো। কোশ্চেন নাম্বার 28 এর আনসারটি কি হবে? অপশন ডি হবে রাধা গোবিন্দ বড়ুয়া। রাধা গোবিন্দ বড়ুয়াকে কি বলা হয়? লায়ন ম্যান অফ আসাম বলা হয়। কোশ্চেন নাম্বার 29, ব্রহ্মপুত্র আফটার জয়নিং তিস্তা রিভার ইজ নোন এজ? তিস্তা রিভারের সাথে যখন যুক্ত হয় ব্রহ্মপুত্র রিভার, তার নাম এর আগে কি থাকে? ঠিক আছে, সরি, পরে পরে কি নাম হয়? ব্রহ্মপুত্র যে নদী, এটি তিস্তা নদীতে যোগদানের পরে কি নামে পরিচিত হয়? তিস্তা রিভারে যোগ দেওয়ার পরে এটা কি নামে পরিচিত হয়? যদি বলা হয় আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 29 এর অপশন এ হবে যমুনা। ওকে, বাংলাদেশের যে যমুনা, সেই যমুনা নাম হয়। ওকে, আজকে লাস্ট কোশ্চেন এবং অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তোমরা আনসার করে দাও। দ্য পঞ্চতন্ত্র ওয়াজ রিটেন ডিউরিং দ্য? পঞ্চতন্ত্র রচনা করা হয় কোন সময়কালে? লেটার বেদিক পিরিয়ডে, সুলতানেট পিরিয়ডে, নাকি মৌর্য পিরিয়ডে, নাকি গুপ্ত যুগের মধ্যে? চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 30, ফ্রেন্ডস তোমরা যারা নতুনভাবে এসেছিলে এবং আমাদের ক্লাস তোমাদেরকে যদি হেল্পফুল মনে হয় তোমাদের কাছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস, এবং অবশ্যই লাইক করে নেবে। তোমাদের সাপোর্টের ফলে আমরা মোটিভেটেড হই এবং আমরা নতুন কিছু করার যে কনফিডেন্স, ওইটা পাই তোমাদের কাছ থেকে ফ্রেন্ডস। তাই তোমাদের সাহায্য, তোমাদের সাপোর্টের দরকার আমাদের সবসময় লাগবে ফ্রেন্ডস। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুনভাবে এসছো। এরকম ক্লাস তোমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাবে ফ্রেন্ডস, এরকম ক্লাস যেগুলি তোমাদের এক্সামে তোমাদেরকে অনেকটা সাহায্য করবে ফ্রেন্ডস। তো এখানে কোশ্চেন নাম্বার 30 আনসারটি হবে অপশন ডি। ইয়েস, অপশন ডি হবে এখানে রাইট আনসার। তাছাড়া ফ্রেন্ডস তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের জন্য খুব অল্প খরচের বিনিময়ে সাবস্ক্রিপশন প্ল্যান এনেছি। আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম টিচমিন্টের সঙ্গে যুক্ত হয়ে তোমাদের সামনে আগামীকাল থেকে, অর্থাৎ 21 জুলাই থেকে তোমাদের সামনে সেই রকম এক্সট্রা ফ্যাসিলিটি তোমাদেরকে দেওয়ার জন্য ওইখানে আমরা ব্যবস্থা করেছি। তোমরা যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করার জন্য আমাদের সেই উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যেই ওই টিচমিন্টের মধ্যে এই ব্যবস্থা করেছি, যেখানে তোমরা ডেইলি মক টেস্ট পাবে, যেখানে তোমরা উইকলি মক টেস্ট পাবে, যেটা একটু বেশি মার্কসের হবে। উইকলিটা বেশি মার্কসের হবে, আর ডেইলি যেটা হবে এটা একটু কম মার্কসে করা হবে ফ্রেন্ডস। তো তোমরা অবশ্যই ওইখানে জয়েন করবে। কিভাবে জয়েন করবে ওইটা আমরা একটি ভিডিও বানাবো, ওইখানে সমস্ত কিছু তোমাদেরকে ডাইরেকশান দেখিয়ে দেওয়া হবে, তোমরা ওইভাবে করতে পারবে। অনলি 149 বিনিময়ে তোমরা ওইখানে অনেকটা হেল্প হবে, এটা আমাদের আশা। আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই রকম কিছু দেওয়ার জন্য যাতে করে তোমাদের সেই 149 কোনো মাইনে ওই সময় তোমাদের কাছে থাকবে না ফ্রেন্ডস। তো আমরা সেরকম ফ্যাসিলিটি তোমাদের জন্য আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের তরফ থেকে টিচমেন্টের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি। তোমরা অবশ্যই জয়েন করবে সবাই ফ্রেন্ডস। তোমরা সবাই, তোমাদের সবার সাপোর্ট আমরা চাইছি ফ্রেন্ডস। ওকে, তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস। এবং যারা আমাদের সাথে প্রতিনিয়ত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে আজ পর্যন্ত তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছো ফ্রেন্ডস, এক্সাম তোমাদের খুব ভালো হয়েছে। যারা প্রতিনিয়ত আছো আমরা তো লক্ষ্য করি, তো তাদের কিন্তু এক্সামও ভালো হয়েছে ফ্রেন্ডস। আমরা যে এক্সামটা নিয়েছি 170 মার্কসের এক্সামের মধ্যে অনেকেই তো 100+ স্কোর করেছে অনেকে। তো 100+ 170-তে স্কোর করা এত ইজি কথা নয়, কিন্তু তোমাদের প্রিপারেশন যারা 100+ করেছো তোমাদের প্রিপারেশন অনেকটা ভালো। তবে হ্যাঁ, আরও ভালো করতে হবে, কিন্তু অল্পতে সন্তুষ্ট হলে তো চলে না, কারণ এক্সাম হলে এক্সামিনার তার চাইতেও বেশি কঠিন কোশ্চেন করতে পারে নাকি। আর তাই আমরা কিন্তু এমন নয় যে একটি এক্সাম নিয়ে আমরা থেমে থাকবো, আমরা আরও এক্সাম নেবো, তোমাদের সামনে আরও এক্সাম নিয়ে আসবো, বিকজ তোমাদের সাপোর্ট আমরা পেয়েছি। আর আগামী দিনে তোমাদের সাপোর্ট আমরা আশা করছি টিচমেন্টের মাধ্যমে আমরা যেখানে সেই ছোট্ট আয়োজন তোমাদের জন্য করেছি, সেই ছোট্ট প্ল্যানের ছোট্ট কষ্টের বিনিময়ে। তাই
আমি বলবো তোমরা সবাই ওইখানে যাবে, ওইখানে অবশ্যই জয়েন করবে ফ্রেন্ডস। ওকে, তো তোমরা এতক্ষণ আমাদেরকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে, এবং প্রিপারেশনকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কনসিস্টেন্সি মেনটেন করো, এবং তোমাদের স্টাডি যে টাইম ওইটা আরও বাড়িয়ে দাও ফ্রেন্ডস। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ।